আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় কৃষ্ণনগর শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারির কালী পুজোর প্রস্তুতি ও আগামী ভাবনা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন এই বারোয়ারির সভাপতি সুমিত ঘোষ এবং রয়েছেন এই বারোয়ারির সক্রিয় সদস্য সুজয় ঘোষ। দুজনকেই আমাদের স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি। এবং আমার প্রথম প্রশ্ন সুমিত দাকে, আমাদের দর্শকদের জন্য তোমাদের এই বারোয়ারি যে কালী পুজো করছে সেই কালী পুজো সম্পর্কে নতুন কি তথ্য দেবে? সবার প্রথম নমস্কার, সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা ভালোবাসা। তার সঙ্গে স্টিং নিউজের প্রত্যেক সদস্যকে হালিমদাকে শুভ বিজয়ার শুভেচ্ছা, অগ্রিম ছট পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো অগ্রিম শুভেচ্ছা জানাই। এই শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারির শ্যামা পূজা 2025 আমাদের এবারের ভাবনা গুজরাটের সিহরি আদলে আমাদের মণ্ডপ এবছর আমাদের প্রায় শেষ লগ্নের দিকে চলছে। আর হয়তো 1-2 দিনের মধ্যে আমাদের মণ্ডপ টোটাল কমপ্লিট হয়ে যাবে। আমাদের যে শ্যামা পুজো, যে মায়ের একটা অশেষ একটা মহিমা, মানে একটা আকর্ষণ বলতে পারেন, যে যারা আসে ওখানে এবং তারা কিন্তু মণ্ডপে প্রবেশ করার পর কিন্তু অনেক আগ্রহের সাথে যেন একটা তাকিয়ে থাকে মায়ের কাছে। আচ্ছা, হ্যাঁ। আর মায়ের টানে কিন্তু প্রতি বছর যত দর্শনার্থী আমাদের এই শ্যামা পুজো দেখতে কৃষ্ণনগরে আসে, তারা কিন্তু এই শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারিতে উপস্থিত হন। আচ্ছা। এবং আমাদের ওই স্থানীয় মাঠে একটা মেলা বসে, মেলায় সবাই আনন্দ সুষ্ঠু পরিবেশে তারা সেখানে মেলাটাকে উপভোগ করতে পারে। আচ্ছা। বাচ্চাদের দোলনা থেকে শুরু করে সব রকম থাকে। এবং আমাদের ওইখানে ওই এলাকাটা আমাদের 3 সম্প্রদায়ের মানুষের বসবাস। আচ্ছা। আমরা কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায় সবাইকে নিয়ে এই পুজোটা কিন্তু আমাদের ওখানে হয়। এবং এই পুজোর মধ্যে কিন্তু সব সম্প্রদায়ের লোকরাই ওখানে ইনভলভ থাকে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এবং ওই আমাদের বাড়ির আশেপাশে যে রাস্তাগুলো, সেগুলো ধরেন প্রচন্ড যানজট হয়ে ওঠে, মানে এত দর্শক আসলে স্বাভাবিক একটা হবে, তারা সাহায্যের হাত কিন্তু সেখানে অবশ্যই তারা বাড়িয়ে দেয়। আমরা যাতে সুষ্ঠুভাবে এই পুজোটাকে সম্পূর্ণ করতে পারি সেদিকটা সবাই নজর রাখে। আচ্ছা। আর আমাদের ক্লাব মেম্বাররা যারা থাকে তারা প্রচন্ড অ্যাক্টিভ থাকে এবং এই পুজোটা সুষ্ঠুভাবে করার জন্য তারা সম্পূর্ণ প্রচেষ্টা চালিয়ে দেয়। আচ্ছা। আর মানে গত 2-3 মাস ধরে আমাদের এই পরিকল্পনা চলছে যে পুজোটা আমরা কিভাবে সাকসেসফুল করব। এটা প্রতি বছরই আমাদের ভাবনা চিন্তা করি আমরা 3-4 মাস আগে থেকেই। তো যতক্ষণ না আমাদের পুজোটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমাদের ক্লাব সদস্য তৎপরতার সাথে যাতে কোনো দর্শনার্থী কোনো রকম অসুবিধা না হয় সেদিকটা সর্বপ্রথম আমরা কিন্তু নজর দিই। আমি এবার প্রশ্ন করব এই বারোয়ারির একজন সক্রিয় সদস্য সুজয়ের কাছে। সুজয়, তোমাকে আমার যেটা প্রশ্ন, অন্যান্য বারের তুলনায় এবছরের পুজো কতটা আকর্ষণীয় হতে চলেছে? পুজোর আকর্ষণ প্রতি বছরই আমাদের থাকে, অভিনবত্ব পাবেন। এবং এবছরের যেটা আকর্ষণ সেটা হচ্ছে, আমরা প্রথম দিকে চিন্তাধারা করেছিলাম যে পশ্চিমবাংলায় বিভিন্ন দুর্গাপুজোতে বিভিন্ন প্যান্ডেল আসে, সেগুলোর অনুকরণে অনেকে করে থাকে, কালী পুজো বা অন্যান্য পুজোতে করে থাকে। আমাদের চিন্তা ভাবনাতে ছিল যে কোন প্যান্ডেল, মানে কোন মন্দিরটা এখনো অব্দি হয়নি, আচ্ছা, কোনো পূজা মণ্ডপ তৈরি হয়নি। তা যাই হোক, আমরা গুজরাটের সিহরি মন্দিরটাই সিলেক্ট করেছিলাম সবাই মিলে একসঙ্গে থেকে। এখানে আমি বলবো যে সুমিতার একটা বড় অবদান আছে, যেহেতু চিন্তা ভাবনাটা কোন মন্দির তৈরি হবে এই চিন্তা ভাবনা বা পরিকল্পনাটা সম্পূর্ণটা ওরই। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বসে ঠিক করি। তারপরে যাই হোক গুগল থেকে সার্চ করে আমরা ছবিটা বার করে সেইভাবে মণ্ডপ তৈরি হচ্ছে। এবং এটা একটা দর্শনার্থীদের কাছে একটা আকর্ষণের জিনিস এই কারণেই হবে, কারণ এই মন্দিরটা অনেকে হয়তো সবাই তো গুজরাটে যায়নি আর যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু মোংলাপাড়ায় আসলে পরে গুজরাটের এই শিহরি মন্দিরটা দর্শন করতে পারবে, অবশ্যই পাবে। আচ্ছা, শিল্পীরা কোথাকার? শিল্পী হচ্ছে আপনার আমাদের নদিয়ারি বাহাদুরপুরের বিপ্লব বিশ্বাস আছে, যিনি হচ্ছে ডেকোরেটর শিল্পী।
সোলার যিনি কাজ করছেন তার বাড়ি আমাদের কৃষ্ণনগর ঘূর্ণিতে। তাহলে সুজয় দা, একটা বিষয় আমাকে বলো, সেটা হচ্ছে বিগত দিনে তোমাদের বারোয়ারি কি কি ভাবনা নিয়ে এসেছিল, কি কি থিম করেছিল, বিগত দিনের দুই একটা উদাহরণ দিতে পারবে? বিগত দিনে আমরা 1-2 বছর পরপরই চেষ্টা করি অভিনবত্বের ছোঁয়া দেয়া, যেটা পশ্চিমবাংলাতে হয়তো কোনো মণ্ডপে হয়নি, সেই রকম কিছু তুলে ধরার চেষ্টা করি। অসংখ্য দর্শনার্থীর কাছ থেকে আমরা অনেক শুভেচ্ছা পেয়েছি এই রকম সুন্দর সুন্দর ভাবনা তুলে ধরার জন্য। আর আমাদের ওখানে পুজোয় সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে, সুমিত আগেই বললো যে ওখানে 3 ধর্মের মানুষ আমরা সবাই একসঙ্গেই পুজোটা করি। এবং সবাই তোমরা যে পুজো করেছিলে আর কি কি থিম করেছিলে অতীতে? গতবার যেমন আমরা আমেরিকার ইউনাইটেড স্টেট অফ ক্যাপিটাল করেছিলাম এবং দর্শকদের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছি, সবাই খুব প্রশংসা করেছে। তার আগে আমরা করেছি বৃন্দাবনের রাধাকৃষ্ণ মন্দির করেছি, চন্দ্রোদয় মন্দির করেছি বৃন্দাবনের। এইরকম বিভিন্ন মণ্ডপ আমরা দর্শকদের সামনে করেছি প্রতি বছরই। প্রত্যেক বছর কোনো না কোনো চমক থাকে। একদম একদম, মানে কালী পুজো দেখতে গেলে মোংলাপাড়াতে আসতেই হবে এইরকম, মানে এত বড় আকারে এটা। একদম। তোমাদের বারোয়ারির এবার বাজেট কত পুজোর? আনুমানিক 22 লক্ষ টাকার বেশি হবে, ওই 22 লক্ষ টাকার মতো ধরুন বাজেট। 22 লক্ষ টাকা। এবার পুজোয় তো কিছু কম বেশি হয়, পুরোটা তো হিসাবের মধ্যে আসে না। তো এই যে 22 লক্ষ টাকার একটা কালী পুজো, তার বাজেট কিভাবে আসে এত টাকা? এটা মানে সারা কৃষ্ণনগরবাসীর এটা একটা প্রশ্নচিহ্নের জায়গা। সব থেকে বড় কথা হচ্ছে আমার ক্লাবের যারা সদস্য আছে তারা প্রচন্ড অ্যাক্টিভ। মানে ধরুন এবছরের পুজো শেষ হলে পরের বছরের পুজোর যেমন প্রস্তুতি শুরু হয়, তাদেরও মানে টাকা জমানোর একটা প্রবণতা তৈরি হয়ে যায় প্রতি বছর এটা। এবং আমাদের ওখানে মাসিক সিস্টেমে আমরা মেম্বারদের টাকা কালেকশন করি, যে যেমন পারে প্রতি মাসে সেই রকম দেয়। মোটামুটি ধরুন আমাদের ওখানে মেম্বারের সংখ্যা, সদস্য সংখ্যা 107 জন এখন বর্তমানে, এবং আমাদের মেম্বার প্রায় হচ্ছে 12 লাখ টাকার উপরে আমরা কালেকশন করি। আচ্ছা। এবং প্রত্যেকে প্রচন্ড মানে কি বলবো, বছরের শুরুর থেকে মানে সমস্ত অকেশন বাঁচিয়ে টাকাটা কিন্তু রেখে দেয় একমাত্র এই পুজোয় খরচ করার জন্য, যার কারণে আমরা হয়তো এত ভালো মণ্ডপ প্রস্তুত করতে পারি। এবং আপনি আলোকসজ্জা বলুন, তারপরে আমরা যে সমস্ত অনুষ্ঠানগুলো করে থাকি সেগুলো দর্শকদের মন জয় করতে পারে একমাত্র এত ত্যাগের কারণে। এটা বছরের শুরু থেকে সারা বছরই চলে। সুমিতদা, এই কালী পুজোকে ঘিরে তোমাদের বারোয়ারির সাংস্কৃতিক পরিমণ্ডল গঠনে ও সামাজিকভাবে কি ভূমিকাটা থাকে? আমাদের এই শ্যামা পুজোটা আমরা পুজোর 2-3 দিন আগে থেকে আমরা শুরু করে দিই। আচ্ছা। এবং শুরুর প্রথম দিন থেকে আমাদের বিভিন্ন বাচ্চাদের নিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বলতে পারেন যে যারা নাচের ক্লাস করে বা গানের তারা নাচের দিদিমণিরাই বিশেষ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে যে এই পুজোতে তারা পারফর্ম করবে বলে। এবং এলাকার আমাদের সমগ্র এলাকার যে বাচ্চারা আছে তারাও একটা আগ্রহ থাকে যে এই কালী পুজোয় আমরা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করব, মানে সৃজনশীল নৃত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমাদের মানে প্রথম 2-3 দিন আমাদের এই বাচ্চাদের নিয়ে আমরা মোটামুটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। তার মধ্যে কি নাচ? হ্যাঁ, নাচ থাকে। এবছর যেরকম আমাদের ফ্যান্সি নেশন প্রোগ্রাম আছে, তারপর নাচের ক্লাস আছে, যারা ক্লাস করেন তাদের প্রোগ্রাম আছে, বাচ্চাদের কবিতা আবৃত্তি থেকে শুরু করে অনেক কিছু, অঙ্কন প্রতিযোগিতা আছে। এগুলো আমাদের প্রত্যেক দিনই আমাদের অনুষ্ঠান আছে। সেটা কখন হয়? এটা আমাদের সন্ধ্যা থেকেই শুরু হয়। আর অঙ্কন প্রতিযোগিতা আমাদের সকালবেলা ওই 10:30 থেকে শুরু হয় ধরে। এছাড়াও আমাদের বেশ কিছু আমরা পিছিয়ে পড়া বাচ্চাদের আমরা পুজোর পরের দিনকে, আমাদের তো পুজো তারপরের দিনকেও আমাদের ঠাকুর থাকে, ওই দিনকে আমরা তাদেরকে আমাদের গাড়ি করে তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে টোটাল আমাদের পুজোটাকে ঠিক করে মানে সব দেখা বা তাদেরকে একটা খাওয়ার বন্দোবস্ত করা। এবং যেহেতু শীত পড়বে একটা ভাব আসে, তাদেরকে আমরা কিছু শীত বস্ত্র, ছোট বেশি কিছু হয়তো দিতে পারি না, দুস্থ মানুষদের শীত বস্ত্র, বাচ্চাদের
হয়তো বেশি কিছু দিতে পারি না, তাদের হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি আচ্ছা, শীতবস্ত্র। না এটা কি তাহলে প্রত্যেক বছরই? হ্যাঁ, এটা আমাদের চেষ্টাটা প্রত্যেক থাকে? বছরই থাকে। তবে এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর কিছু কিছু সময় হয়তো পরিবর্তন করি, কিছু বছর কিছু সময় হয়তো কবিতা করলাম, সে অন্য বছর। তার মানে তোমরা তোমাদের এই বারোয়ারি থেকে কালী পুজোকে ঘিরে প্রত্যেকদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করো, হ্যাঁ, হ্যাঁ। এবং সেই সঙ্গে দুস্থ যেসব বাচ্চারা আছে তাদেরকে শীতবস্ত্র দেওয়ার চেষ্টা করো। এটা কি প্রত্যেক বছরই? হ্যাঁ, প্রতি চেষ্টা করো? বছরই এটা হয়। আচ্ছা, এই যে কৃষ্ণনগর শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারির কালী পুজো, এই কালী পুজোর যে প্রস্তুতি সেটা এখন কত দূর? আমাদের আজকে পর্যন্ত আমাদের মণ্ডপের কাজ প্রায় শেষের দিকে। আচ্ছা, আমাদের প্রতিমা মোটামুটি দোমাটি হয়ে গেছে। হয়তো আগামী দিন থেকে আমাদের রং হয়তো শুরু হবে। তাহলে দর্শকদের জন্য কবে খুলে দিচ্ছ? আমাদের 17 তারিখ আমাদের ওপেনিং হবে। 17 তারিখ থেকে দর্শকরা আমাদের এই পুজোটা সম্পূর্ণভাবে তারা দেখতে পারবে। আচ্ছা, তা উদ্বোধন কে করছে এবার? উদ্বোধন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন, আমাদের সভাধিপতি থাকবে, চেয়ারম্যান থাকবে। মন্ত্রী বলতে আমাদের মন্ত্রী আমাদের জল জল বিশ্বাস মহাশয়, উনি প্রতি বছরই থাকে। আচ্ছা, উনি এবছরও থাকবেন। আমাদের সভাধিপতি ম্যাডাম থাকবে, আচ্ছা, চেয়ারম্যান থাকবেন, আরো বিশিষ্ট যারা আছে তারা উপস্থিত হবে। আচ্ছা। সুমিত দা, এই যে কৃষ্ণনগর শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারি যেখানে কালী পুজো হচ্ছে, সেটা তো তোমার 16 নম্বর ওয়ার্ডেই পড়ছে। তুমি নিজেও একজন কাউন্সিলর ওই ওয়ার্ডের, তো কাউন্সিলর হিসেবে তোমার ভূমিকাটা কি থাকে? মূলত ওই ক্লাবের সঙ্গে আমার এমন একটা সম্পর্ক, সেটা কাউন্সিলর হিসাবে না। আচ্ছা, আমি শুধু কাউন্সিলর হওয়ার থেকে পুজোর সঙ্গে ইনভলভ না, আমি কাউন্সিলর হওয়ার আগে থেকে ওই ক্লাবের সদস্য এবং যুক্ত, এবং ওখানে আমি সবার বন্ধু হিসাবে ওখানে আমি থাকি, এবং আমার বন্ধু হিসাবে বা একটা কর্মকর্তা হিসাবে আমার যেটুকু অংশগ্রহণ করে আমার ভূমিকা পালন করা দরকার আমি সেটুকু পালন অবশ্যই করি। এবং পুজোর কটা দিন কাউন্সিলরটা আমি থাকি না, পুজোর কটা দিন আমি সবার সঙ্গে মিলে মিশে থাকি ওখানে পুজো, যাতে পুজোর সবাই যেরকম বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে পুজোটা কাটাতে পারে সেইভাবে আমি ওখানে। কদিন চলে তোমাদের ওই পুজো? আমাদের পুজো 4 দিন। তো ধরেন পুরো দমে আমরা মাঠে মানে অন্য কোনো কাজে আমরা আর অংশগ্রহণ করতে পারি না। আচ্ছা, ওই কটা দিন আমাদের ওখানে কেটে যায়। পুজোর পর তো আমাদের আবার তুমি নিজে কাউন্সিলর হিসেবে, এলাকার মানুষ হিসেবে ওই 4টে দিন কি ওই ওয়ার্ডেই থাকো? হ্যাঁ, কারণ মূলত বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা কিছু ওই সময়টা কি? না না, কালী পুজো আমাদের দুর্গাপুজোর পর থেকে আর কোথাও ঘুরতে যাওয়া হয় না, কারণ একটা বড় দায়িত্ব এসে পড়ে যায় পরপর। তার কারণটা হলো আমাদের ওই আশেপাশে আমার ওয়ার্ডের মধ্যে প্রায় বড় বড় 5-6টা কালী পুজো হয়। মোংলাপাড়া বারোয়ারিতে তো হচ্ছেই, তার আগে হচ্ছে চাঁদসরকপাড়া বারোয়ারি, ওটাও খুব পুরনো পুজো। আমাদের বৈশাখী ক্লাব বারোয়ারি, ওটাও পুরনো পুজো। অরবিন্দু বয়েজ ক্লাব, আমাদের বাগানপাড়া, আমাদের কেটিএস, ঠিক আছে, অনেকগুলো আমার ওয়ার্ডের মধ্যে প্রায় 11খানা-12খানা কালী পুজো হয়। সুতরাং ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রতিটা ক্লাব কিভাবে তারা পুজোটা করবে সেইগুলো নিয়ে আমাদের পুজোর কদিন বাইরে কোথাও যাওয়া হয় না। এবং পুজো শেষ হতে না হতে হতে আমাদের জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যায়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো তো মেন পুজো হিসাবে সবাই ধরে নিয়েছে, যদিও মূলত আমার ওয়ার্ডে কালী পুজোটাই বেশি হয়। তোমাদের ওয়ার্ডের এই যে কালী পুজো, এই কালী পুজোটা কত বছরের পুরানো? আমি ছোটবেলা থেকে তো দেখে আসছি, তবে সবার কাছে শোনা কথা আনুমানিক 100 বছর তো পুজোটা হবে। সুজয়দা, যে জায়গাটায় কালী পুজোটা হচ্ছে তোমাদের এই বারোয়ারির, শুনেছি সেই জায়গায় আগে একটা খারাপ পরিবেশ ছিল, কিন্তু এখন সেই পরিবেশটা অনেকটা পরিবর্তন হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এইটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হয়েছে আমাদের সকলের প্রচেষ্টা, এলাকাবাসীর। প্রথমত সবাই চেয়েছিল পরিবেশটা ভালো হোক, এবং যেহেতু এখন সবাই শিক্ষিত হচ্ছে, সমাজ উন্নত হচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো। আর এই পরিবেশটাকে পুরোপুরি ঠিক করতে যার সব থেকে বড় ভূমিকা, সেটা হচ্ছে আমি বলবো 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমিত ঘোষ। ও কাউন্সিলর হওয়ার আগের থেকেই অনেক চেষ্টা করেছিল যে এই পরিবেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা, যেখানে কালচারাল থাকবে, খেলাধুলা হবে এবং সামাজিক কাজকর্মগুলোই হবে, অসামাজিক কিছু হবে না। আচ্ছা, সেই জায়গাটা ওর একটা বড় অবদান। ওখানে কালী পুজো ছাড়াও কি অন্যান্য? আমাদের ওখানে ফুটবল প্রতিযোগিতা হয় 7 দিন ব্যাপী,
এটা মানে বহু বছর ধরেই হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম হয় ফুটবল খেলাটায়। আমাদের ওয়ার্ড কাউন্সিলর সুমিত ঘোষের বসন্ত উৎসব হয় ওই মাঠে, এবং সেটাও 5 দিনের অনুষ্ঠান হয়, যেখানে বড় বড় শিল্পীরা অনুষ্ঠান করে এবং কৃষ্ণনগর তথা নদিয়া থেকে বহু মানুষ ওই অনুষ্ঠানটা দেখার জন্য আসে। আচ্ছা, তোমাদের এই বারোয়ারি যে কালী পুজোর দিনগুলিতে সুমিতদা যেটা বলছিল, প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সেখানে কি কোনো বিচিত্র অনুষ্ঠান? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সুমিত বলছিল সেটা হচ্ছে, ধরুন আমরা প্রতি বছরই মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিচিত্র অনুষ্ঠান করে থাকি, এবছরও তার ব্যতিক্রম নয়, কিন্তু এই বছরটা একটু অন্যরকম। অন্যরকম বলতে আমাদের যে অনুষ্ঠানগুলো আবার হচ্ছে সেগুলোর মধ্যে 2টো দিন খুব মানে সুন্দরভাবে সবাইকে আমরা আনন্দ দিতে পারবো। একটা হচ্ছে কালী পুজোর দিন 20 তারিখ, সেই দিনকা তন্ময় সুব্রদাসের প্রোগ্রাম আছে এবং খুব ভালো মানের একজন শিল্পী, যথেষ্ট সুনাম আছে ওনার। এবং তার পরের দিন আছে বিজয় আজিজ। আচ্ছা, এবং আমার মনে হয় কৃষ্ণনগর শহরে ওনার এটা হয়তো প্রথম প্রোগ্রাম হতে পারে। যাই হোক, মনোরঞ্জনের একটা সুন্দর জায়গা থাকবে। ফলে এইসব ঘিরে এই যে তোমাদের বারবাড়ির ওই কালী পুজোতে একটা জমজমাট ব্যাপার থাকে। জমজমাট ব্যাপারটা সব থেকে বড় আকর্ষণ হচ্ছে আমাদের ওখানে প্রতিমা। আচ্ছা, ঠাকুরটা হচ্ছে সব থেকে বড় আকর্ষণ, কারণ ওই রকম ঠাকুর সম্পর্কে কিছু বলো। ওই রকম একটা জায়গায় যে এত সুন্দর পুজো হবে, মানে যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা হয়তো মানবে, এবং যারা বিশ্বাস করে ঠাকুরের কাছে অনেক কিছু চেয়েছে তারা কাউকে নিরাশ করেনি ঠাকুর। এবার আপনি যদি বলেন যে এটা প্রমাণ, ওইভাবে তো আমি প্রমাণ দিতে পারবো না, কিন্তু আপনি পুজোর সময় গহনা পরানোর দিনকা বা পুজোর দিনকা যাবেন, অসংখ্য মানুষ ওখানে উপোস করে মায়ের পুজো দেয়। সেইখানে আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু ঈশ্বরের কাছে যেটা প্রার্থনা করেছে, চেয়েছে, পেয়েছে, এবং তার ফলস্বরূপ হয়তো কেউ গহনার জন্য বলেছে, মানত করেছে, গহনা দিয়েছে। ঠাকুরের গায়ে গহনা আমাদের মোটামুটি সব মানতেরই গহনা বেশি। আর সব থেকে বড় অ্যাক্টিভিটিস হচ্ছে আমাদের ওখানকার মহিলাদের, মানে অসম্ভব ভালো অ্যাক্টিভিটিস। মানে ধরুন তো পুরুষরা তো একা সবকিছু সামলাতে পারবে না, মহিলারাও কিন্তু খুব অ্যাক্টিভ, মানে অনেক দায়িত্ব যেগুলো হয়তো আমাদের দ্বারা সম্ভবই না, ওরা সত্যি খুব নিষ্ঠার সাথে পালন করে। এবং যার কারণে সবার সামনে আমি এটাই বলতে চাই, ওদেরকেও একটা ধন্যবাদ দিই যে ওদের পরিশ্রম আজকে পুজোটাকে এই জায়গায় নিয়ে এসছে। আর আমার ক্লাব সদস্যদেরও আমি ধন্যবাদ দিই, কারণ যেভাবে পুজোটাকে সবাই ভালোবাসে, সত্যি ধন্যবাদ দিলেও ছোট করা হবে। সুমিতদা, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। আমাদের দর্শকদের জন্য তুমি কি বার্তা দেবে? সকলকে এটাই বলার যে আমাদের এই সিধুগা কলোনি মোংলাপাড়া বারোয়ারি 2025 আমাদের পুজো 17 তারিখে শুরু হয়ে যাচ্ছে। তো প্রত্যেককে বলা, আপনারা প্রত্যেকেই শ্যামা পুজো ঠাকুর দেখতে হলে অবশ্যই আমাদের মোংলাপাড়া বাড়িতে অংশগ্রহণ করুক। শুধু মায়ের দর্শন না, তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানও থাকছে, তারা মাঠে সুষ্ঠু পরিবেশে উপভোগ করতে পারবেন। এবং আমরা ক্লাব সদস্যরা সেটা অবশ্যই নজরে দেখি যাতে কোনো দর্শককে কোনো অসুবিধা না হয়। তো প্রত্যেকেই মোংলাপাড়া বাড়িতে অংশগ্রহণ করুন এবং এই 4টে দিন অন্তত পক্ষে এখানে আনন্দ উপভোগ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে আলোচনা শুনছিলেন, আলোচনার বিষয় ছিল কৃষ্ণনগর শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারির কালী পুজোর প্রস্তুতি ও আগামী ভাবনা। আর এই আলোচনায় আমার সঙ্গে ছিলেন বারোয়ারির সভাপতি সুমিত ঘোষ ও একজন সক্রিয় সদস্য সুজয় ঘোষ। দুজনকেই আমাদের স্টিং নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।